হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দুইটা সাজেশন দেবো যেটা আপনার সারা জীবন জাপানে আসার পর পার্ট টাইম জবের ক্ষেত্রে কাজে লাগবে এবং এটা আপনার সব সময় মনে রাখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে ভিডিওটা আপলোড দিতে অনেক বেশি লেট হয়ে গেছে। প্রায় কয়েকদিন থেকে খুব বেশি একটু ব্যস্ত ছিলাম, জব এটা ওটা সব কিছু নিয়ে। সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। জাপানে আপনি যদি স্টুডেন্ট ভিসা আসেন আর এখানে আসার পর আপনাকে কিন্তু পার্ট টাইম জব করতে হবে। তো আমি আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে এখন পর্যন্ত জাপানে আসছি, আসার প্রায় 2.5 বছরের মতো। তো এখন পর্যন্ত আমার যে এক্সপিরিয়েন্স, আমি এটা সেন্টেন্স আমি এখান থেকে অভিজ্ঞতা অর্জন করছি এবং যেটা আমি ভাবছি যে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। জাপানিজরা হলো কিছুটা সেলফিশ টাইপের। প্রথম কথাটা হলো, আপনি আপনার বেস্ট লেভেল থেকে কখনও তাদেরকে কাজ দেখাবেন না। আপনি যদি তাদেরকে কাজ দেখান, তারা আপনাকে আরও ডাবল কাজ চাপিয়ে দিবে এবং আপনি যদি আরও বেশি কাজ দেখান, আপনাকে আরও বেশি কাজ চাপিয়ে দিবে এবং মানে বলা যায় যে আপনার গাধাকে যেভাবে কাজ করানো হয় ঠিক সেভাবে কিন্তু আপনাকে কাজ করানো হবে। এটা হলো জাপানিজদের স্বভাব। তো চলুন এখন দ্বিতীয়টা সম্পর্কে কথা বলি। জাপানিজদের সাথে আপনি কথা বলবেন, কার সাথে আপনার মেইন সম্পর্কটা থাকবে যে কাজের জন্য। আপনার কাজের জন্য তাদেরকে যতটা ব্যবহার করতে পারেন, এর ক্ষেত্রে আপনি তাদেরকে ইচ্ছা মতো কিন্তু মানে কথা দিয়ে কিন্তু তার কিন্তু ভালো ভালো প্রশংসা, এটা ওটা আমাদের দেশে যেটাকে বলে তেলবাস। আমরা যে অন্যকে চাপা মারি, জাপানিজরা আসলে কিন্তু এটা কিন্তু জানে না। তাদেরকে আপনি যত বেশি বলবেন যে আপনি তারা ভাবে মনে হয় আপনি সত্যি সত্যি তার প্রশংসা করতেছেন, কিন্তু আসলে যে আপনি তাকে যে হাওয়া দিয়ে ফুলাচ্ছেন এটা কিন্তু বুঝে না। কাজের ক্ষেত্রে যতটা প্রয়োজন আপনার সুবিধা তার থেকে নেওয়ার জন্য, তো ততটাই তাদেরকে বেশি করে একবারে ফুলায় ফেলবেন। তো প্রথমটা হলো কি, যে তাদেরকে কখনো কাজ দেখাতে যাবেন না। দ্বিতীয়টা হলো, অবশ্যই তাদের সাথে বেশি মিশবেন না, কারণ জাপানিজ এমন একটা জাতি, আমি তো দেখতেছি কাজ করতেছি এখন পর্যন্ত। তো আপনার সাথে যদি মানে কাজ করে একই সাথে, সেখানেই কিন্তু মানে যতটুকু কথা বলা ততটুকুই। বাইরে আপনি বের হবেন, আপনাকে সামনাসামনি দেখলেও না দেখার ভান করে চলে যাবে, মানে আপনার থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে চলবে। তো তো জাপানিজরা আসলে অনেক বেশি স্বার্থপর। আমি একটা কোম্পানিতে কাজ করতাম, তো সেখানে টপ স্পিডে কাজ করতাম। তো কারণ আপনি যখন কাজ করবেন তখন কিন্তু মেশিনে কিন্তু স্পিড দেখায় কে কত স্পিডে কাজ করতেছে। তো সেখানে ছেলে মেয়ে বিভিন্ন দেশের ছিল, সব থেকে টপ স্পিডে আমি কাজ করতাম। তো এত স্পিডে কাজ করার পরও মানে আমার ঘন্টা কমায় দিচ্ছে, দেখা যাচ্ছে যে 24 ঘন্টা, 22 ঘন্টা, 23 ঘন্টা। বাসা থেকে যেতে লাগতো প্রায় আধা ঘন্টা, ট্রেন প্রায় 45 মিনিট 1 ঘন্টা আগে বের হতাম। বাট দিন দিন ঘন্টাটা কমাই দিচ্ছিল। তারপর আমি এক পর্যায়ে জবটা ছেড়ে দিব ভাবতেছিলাম। আমি অলরেডি মানে সেটা ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি হায়ার জব করবো না। এটা অলরেডি অন্য একটা জব ম্যানেজ করে নিয়েছিলাম। তো তারা আসলে এইটুকু আপনাকে সহানুভূতি দেখাবে না যে কী জন্য জব ছাড়বা, তোমার প্রবলেম বললাম যে আমার এই সমস্যা, ঘন্টা কমাই দিচ্ছে, আমি এত স্পিডে কাজ করি। তারপরও মানে এতটুকু তারা বলবে না যে আপনি এখানে অনেক বেশি পরিশ্রম করছেন, অসংখ্য ধন্যবাদ, এই সেই। মানে এমন একটা মানে ভাব নিয়ে আসছে, মানে দেখে আমার পুরো মানে মাথা নষ্ট হয়ে গেছে। এবং তারা এমন একটা জাতি, এখানে মনে করেন আপনি যদি টানা যদি 5 বছরে যদি কাজ করেন, সাপোজ আপনি মানে একদিন একটু খারাপ করেছেন, তাহলে কিন্তু তারা আগে যে আপনি কাজ করছেন প্রায় 5 বছর, এত ভালো কাজ করছেন, সব কিছু কিন্তু মানে নিমিষের ভিতর ভুলে যায়। জাপানিজ এমন একটা জাতি। তো যেটার প্রেক্ষিতে বলতেছিলাম, যারা আপনি যদি মানে টপ লেভেল থেকে কাজ করেন, আপনার উপর কিন্তু আরও কিন্তু বেশি করে কাজ চাপাই দিবে তারা। আমি আসলে বর্তমানে যেখানে কাজ করতেছি, জাপানের ভিতর সবাই কিন্তু সেই সবটার নাম জানে, বললে সবাই চিনবে, কিন্তু বলতেছি না। তো সেখানে মানে আমি মানে কিছু বলতাম না, আর আমার উপর দিন দিন কাজ চাপাই দিতে দিতে এত বেশি কাজ চাপাই দিছে, মানে আসলে আর আমি এটা নিতে পারতেছি না। তো আমি প্রায় লাস্ট 2 মাস আগেও মানে আমি চিন্তা করছি যে এই কোম্পানিতে আমি কোনো কাজ করব না। বাট অনেকে বলছিল যে সমস্যা নাই, কর, স্যালারি যেহেতু ভালো আসে। তারপরও করলাম প্রায় 2 মাসের মতো, কিন্তু মানে এখন এমন একটা পর্যায়ে চলে এসেছি, আমার পক্ষে আর কিন্তু মানে সম্ভব হচ্ছে না। সেজন্য গতকালকে আমার ডিউটি ছিল প্রায় 6 ঘন্টার মতো, তো 4 ঘন্টা করছি। শরীরের অবস্থা তেমন একটা ভালো না, বলছি যে আমি চলে যাচ্ছি, আমার পক্ষে আর পসিবল না আজকে কাজ করা। তো চলে আসছি। আসার পর গতকালকে ফোন দিয়েছিলাম একটা জায়গায়, ট্রেন্টে। তো ফোন দেওয়ার পর আমাকে বললো যে সমস্যা নাই, কালকে ইন্টারভিউ দিতে আসো। তো ইন্টারভিউ দিতে গেলাম। আসলে সচরাচর মানে টাউন ওয়ার্ক কিংবা অন্যান্য যে সাইটগুলো রয়েছে সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট সেখান থেকে মানে হয় কি যে তারা কিন্তু কন্টিনিউয়াসলি ইন্টারভিউ নিয়ে থাকে। আর ইন্টারভিউ নেওয়ার পর তারপর মানে জবটা পেতে অনেক বেশি মানে সময়ও লেগে যায়। দেখা যাচ্ছে যে 10 জন ইন্টারভিউ দিচ্ছে, 12 জন ইন্টারভিউ দিচ্ছে, এরকম আর কি। তো তার ভিতর থেকে বাছাই করতে হয়, অনেক টাইম লাগে কিংবা হয় না অনেক সময়। বাট আপনি এমন একটা শপে ফোন দিয়েছেন, তাদের লোক লাগতেছে না, কোনো বিজ্ঞপ্তি তারা দেয়নি, বাট ফোন দিয়ে আপনি কনভিন্স করলেন যে আসলে আমার জব লাগবে, এই সময় এখানে খালি আছে কিনা।
তো তাদেরকে যদি ম্যানেজ করতে পারেন, তারপর যদি বলে যে ঠিক আছে তুমি এখানে ইন্টারভিউ দিতে আসো, তাহলে কিন্তু আপনি কিন্তু সেখানে গেলে জবটা পাওয়ার আপনার কিন্তু সম্ভাবনা মানে 98%। তো গতকালকে আমি ফোন দিয়েছিলাম, দেওয়ার পর বললো যে ঠিক আছে আগামীকালকে তুমি আসো। তো আজকে গেলাম, যাওয়ার পর ইন্টারভিউটা দিলাম, তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো আমাকে বললো যে যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো নিয়ে চলে আসো। তো এই আর কি। তো জাপানে আসলে আপনারা আসলে অবশ্যই আমার এই দুইটা কথা মনে রাখবেন, তাহলে কিন্তু এখানে অনেক বেশি আপনাকে আফসোস করতে হবে। জাপানিজরা এমনই জাতি, মানে যত বেশি আপনি কাজ করবেন তত বেশি তারা আপনাকে কাজ দেবে, মানে আপনাকে গাধার মতো তারা কিন্তু খাটাবে, যত বেশি মানে তারা পারে আপনাকে দিয়ে কাজ করায় নেবে এরকম। আর অতীতের সব কিছু কিন্তু তারা নিমিষে ভুলে যাবে। আমি শুনেছিলাম এক ভাইয়ের কাছে ক্যাডে পড়াশোনা করে একটা কোম্পানিতে কাজ করে, সিএনসি মেশিন আছে সেখানে। তো সেখানে কাজ করে, তো বলতেছিল এক এমপ্লয়ি প্রায় 30 বছর সে কোম্পানিতে কাজ করে। তো সে একদিন কোনো একটা মিস্টেক করার কারণে তার সাথে এমন একটা আচরণ করছে, আচরণ করার পর সে জব ছেড়ে দিবে, চলে যাবে। তো একবারও মানে বলে নাই যে তুমি চলে যাইও না, তোমার এই প্রবলেম সমস্যা নাই, তুমি থাকো। মানে তাদের ভিতর সহানুভূতি জিনিসটাই নাই। মানে আমরা যেটাকে বলে থাকি যে আমাদের দিল, এই দিলটা কিন্তু ওদের নাই। তারা কিন্তু সেলফিশ টাইপের মানুষ, সত্যি কথা যেটা সেটা। হয়তো আপনি এখন ভাবতে পারেন যে শাহিন ভাই এতদিন থেকে এসব বলেন, আজকে আবার হঠাৎ করে এরকম বলতেছেন। তো আমি আসলে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছিলাম আপনাদের সাথে, যেগুলো আসলে আমি মনে করি যে শেয়ার করা আপনাদের সাথে খুব বেশি জরুরি। তো দুইটা কথা তো অবশ্যই মনে রাখবেন, সেই সাথে আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি কিন্তু দুইটা জব করবেন। দুইটা জব করলে আপনার যে সুবিধাটা সেটা হলো যে আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি বলেছিলাম কেন আপনি দুইটা জব করবেন। তো আপনি কিন্তু দুইটা জব করলে সুবিধা যেটা হবে, মানে সাপোজ আপনি যদি প্রতিদিন একই তরকারি দিয়ে ভাত খান, তাহলে কি আপনার ভালো লাগবে? আপনি যদি দুইটা জব করেন, অর্ধেক অর্ধেক সময়টা ভাগ করে নিয়ে 14 দুগুণে 28 ঘন্টা, তাহলে হবে কি আপনার কাজে একটা ইন্টারেস্ট কাজ করবে। এবং আপনি মনে করেন যে বর্তমানে আপনি এখানে যে জব করতেছেন, ঘন্টা নিয়ে আপনার কোনো চিন্তা হবে না, কারণ যখন বিভিন্ন রকমের নাচুই আসমি, আঁকি আসমি, ফুই আসমি এই ছুটিগুলো থাকে, তখন কিন্তু মানে সবাই ঘন্টা চায়। আর একটা জায়গায় কিন্তু সবাই ঘন্টা চাইলে কিন্তু মানে ম্যানেজার কাকে ঘন্টাটা দিবে, যে বেশি কাজ করে তাকে দেবে আগে, তারপরে এভাবে আসবে। তো আপনি যদি দুইটা কাজ করেন, আপনি যদি অল্প অল্প করে যদি ঘন্টাটা বাড়িয়ে নেন, 20 ঘন্টা করে 40 ঘন্টা, আপনার জন্য খুব বেশি ইজি হবে। টোকিওতে আসলে বর্তমানে জবের আসলে একটু ক্রাইসিসে, অনেক মানে যোগাযোগ করার পরও কিন্তু আসলে জব নাই। আর হ্যান্ড ক্যাশের কথা কি বলবো, আর আমরা বাঙালি জাতি তো জানেনই আপনারা, অনেক আমরা ভদ্র, সভ্য, হেল্পফুল। আমরা আমাদের না আছে কমিউনিটি, না আছে কোনো কিছু। অন্যান্য দেশের যারা আছে, নেপাল থেকে ভিয়েতনাম থেকে আসে, তারা কিন্তু এখানে কিন্তু আসার পরের দিন থেকে কাজ করে হ্যান্ড ক্যাশ। আমাদের না কোনো কমিউনিটি নাই। আমরা মনে করি যে আমি এখন একটা পর্যায়ে চলে আসছি, নো প্রবলেম, কে কী করে করুক সেটা আমার দেখার ব্যাপার না। তো আমি আগের যে সিটিতে ছিলাম সেখানে আমার ভালোই চলতেছিল সব কিছু, সেখানে আমার জব নিয়েও কোনো টেনশন ছিল না, একটা ফ্লো তৈরি হয়ে গিয়েছিল। বাট এখানে আসার পর আসলে জব নিয়ে বেশি প্রবলেম, একজন আরেকজনকে আমরা হেল্প করতে চাই না, এটাই হলো আমাদের প্রবলেম। টোকিওতে আসার পর 3টা হ্যান্ড ক্যাশ খুঁজে পেয়েছিলাম, সেখানের ভিতর 2টা করছিলাম প্রায়, আর একটা পেয়েছিলাম রিসেন্টলি একটা বাঙালি কোম্পানিতে। তো সেখানে যাওয়ার পর মানে ওনাদের যে ব্যবহার, আমার মনে হচ্ছিল যে আমি এখন বাংলাদেশে আছি, আমি জাপানে নাই। কথাবার্তার বলার ধরন ভালো না, ব্যবহার ভালো না। তো সেজন্য আসলে 2 দিন করছি, ভাবছি যে আর যাব না। কারণ কারণ টাকা ইনকাম কম হলেও চলবে, কিন্তু মেন্টালি প্রেশার নিতে পারবো না। আর আমরা যেখানে যাই না কেন, আমরা কিন্তু সবসময় কিন্তু এরকমই, কারণ আমরা কখনো ম্যানার জিনিসটা শিখবো না, কীভাবে কর্মচারীর সাথে কথা বলতে হয়, কীভাবে সব কিছু মেনটেনেন্স করতে হয়। তো এই হলো প্রবলেম। তো অবশ্যই ভিডিওগুলো লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমি আসলে অনেক বেশি এখানে ব্যস্ত থাকি, এর ভিতর থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য মানে মাঝে মাঝে ভিডিওতে চলে আসি। তো তেমন একটা রেসপন্স না পেলে ভিডিও তৈরি করতে মন চায় না। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। তো দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।